সুবহানাল্লাহ তুমি সুবহানাল্লাহ তুমি দয়াময় মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত চাচকিয়া আলহাজ হারুনুর রশিদ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৩১তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুর রহমান বিশ্বাস দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি মরহুম আলহাজ হারুনুর রশিদের সুযোগ্য সন্তান আলহাজ আব্দুল মতিন বিশ্বাস দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, বিশেষ করে মাওলানা সাদিকুর রহমান আজহারি, জনাব মাওলানা কবির বিন সামাদ, মাওলানা জহরুল ইসলাম খান মনে হয় এখনও আছেন, উনি কথা বলবেন। এরপরে মাওলানা দিলাওয়ার হোসেন আনসারিও কথা বলবেন। রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা সূরা কাহফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন যত সাগর আছে দুনিয়াতে সব সাগর যদি পানি কালি হয়ে যায়, গাছ গাছড়া যত আছে সব যদি কলম হয়ে যায়, তামাম পৃথিবীর জিন আর মানুষেরা যদি মিলেমিশে লিখতে শুরু করে, কিয়ামত হয়ে যাবে, পানি সব ফুরিয়ে যাবে, গাছগুলো লিখতে লিখতে ভাঙতে ভাঙতেও শেষ হয়ে যাবে। কোরআনে যে ব্যাখ্যা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এটা শেষ করা সম্ভব না। এরকম একটা অথেন্টিক কিতাব থেকে কথা শোনার জন্য যারা এই রাত জেগে বসে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। নয়তো এত রাত পর্যন্ত অন্তত আমরা মমতাজের গান শোনার জন্য থাকতাম না। যারা কথা বলল না ওরা মনে হয় থাকতেন আপনি এত রাত পর্যন্ত। কোরআনে কারিমের জন্য যারা এত রাত পর্যন্ত বসে আছেন, জবান খুলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত পড়লাম এই কারণে, কারণ এটা রজব মাসের আজকে ৫ তারিখ। কয় তারিখ? ১ বছর পরে পরে মাসটা আসে, আমাদেরকে ১৪টা শিক্ষা দেওয়ার জন্য আসে, কিন্তু আমরা একটাও নিতে রাজি না। আজকে আমরা এই ১৪টা বিষয় শুনে এর ওপরে যেন আমাদের জীবন চালাতে পারি, সেই তৌফিক নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম
অবশ্যই গণনার দিক থেকে আসমান আর জমিন আল্লাহ যেই দিন বানিয়েছেন ওই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ লিখে দিয়েছেন। তার মানে আসমান জমিন যেদিন আল্লাহ বানিয়েছেন ওই দিন 12টা মাসের নাম আল্লাহ তার কিতাব মানে কোরআনে লিখে দিয়েছেন। এই কোরআনের বয়স তাহলে 2 বছর 5 বছর না, দুনিয়া তৈরি হওয়ার আগে। কিতাব লিখিত না থাকলে তো আল্লাহ লিখতে পারতেন না। ফি কিতাবিল্লাহি বলা হয় যে আল্লাহর কিতাব অনুযায়ী 12টা মাসের নাম আল্লাহ লিখে দিয়েছেন। এই 12টা মাসের নামের ভেতরে মাত্র একটা নাম আমরা স্পষ্ট কোরআনে পেয়েছি, তার নাম রমজান, কিনা? বাকি 11 মাসের নাম কিন্তু স্পষ্ট কোরআনে আপনি পাবেন না। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ পাক বলেন এখানে 4টা মাস পবিত্র, তার ভেতরে জিলকাদ, জিলহজ, মুহররম আর এই রজব। আমার ভাইরা যেহেতু শুনতে এসেছেন একটু খেয়াল করে শোনেন। আসমান জমিন আল্লাহ যেই দিন বানিয়েছেন ওই দিন তার কিতাব বলতে এখানে কোরআন শরীফ। তার মানে আসমান জমিন তৈরি হওয়ার আগে আল্লাহ কোরআন বানিয়ে রেখেছেন। এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম দিয়েছেন। তার ভেতরে আজকে যে মাস এখন আমরা পেয়েছি এই মাসের নামটাও আল্লাহ দিয়েছিলেন রজব মাস। আল্লাহ বলেন এগুলো 4টা মাস পবিত্র। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমরা এই আয়াতের বাস্তবতা তাফসিরে দেখেছি। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এ পর্যন্ত কোরআনের এই আয়াতটা কত বাস্তব, মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত এই 4 মাসের সম্মান দিত। তারা সম্মান দিত কি করে? নিষিদ্ধ যে কাজগুলো আছে বাকি 11 মাস তারা যদি করত, রজব মাস আসলেই তারা এই কাজগুলো বাদ দিয়ে দিত। যেমন কারো সাথে মারামারি চলছে, গন্ডগোল চলছে, কেস চলছে, রজব মাস আসলেই তারা রজবের সম্মানে বলতো আপনার সাথে এগুলো বন্ধ, এ মাস চলে গেলে আবার মামলা চালাবো। আমার মনে হয় কাফেররা রজব মাসকে যেভাবে সম্মান দিয়েছে, আজ বাংলাদেশে 92% মুসলমানের দেশেও এই সম্মান আমরা রজবকে দিতে পারছি না। আমাদেরকে এখন কেস কাম বন্ধ হয়ে গেছে, মারামারি গন্ডগোল বন্ধ হয়ে গেছে। এমনকি এই যে অনেকে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন অনেকের সাথে। 3 দিনের বেশি যদি দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনি কথাবার্তা বন্ধ করে মরে যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম যদি কারো চরিত্র থাকে, রজব মাসের ওসিলায় এই গন্ডগোলটা মিটান। 3 দিনের উপরে আপনি যার সাথেই হোক কথাবার্তা বন্ধ করে থাকতে পারেন না, তাহলে আপনার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বাংলাদেশে 3 দিন না 30 বছর কথা বলে না এরকম মানুষও আছে। কথা বলে না কেন? এখানেও আছে। আমি কুষ্টিয়ার সদর থানার এক ওসিকে পড়াতাম 11 সালে। একদিন যখন কোরআনে কারিমের তাফসির পড়ছিলাম ওনার সামনে, আমারে বলছে, মাওলানা আমার আপন ভাই ছোট ভাইয়ের সাথে আজ 12 বছর জমি জায়গার কারণে আমি কথা বলি না। মনে হচ্ছে যে ওর ক্রেডিট এটা। 12 বছর হয়ে গেছে নিজের ভাইয়ের সাথে কথা বলে না। ওনার আমি হাদিস শোনালাম, যদি এই অবস্থায় আপনি মারা যান আপনি বেঈমান হয়ে মরবেন। আমি এই হাদিস বানিয়েছি। বলেন বলেন। সুতরাং এই রজব মাসের ওসিলাই হলেও এরকম নিষিদ্ধ কাজে যারা আছেন এটা তারা বন্ধ করবেন। আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এইটাই হচ্ছে স্পষ্ট সুদৃঢ় দিন, সুপ্রতিষ্ঠিত ধর্ম, জীবন বিধান। এখান থেকে একটা শিক্ষা আমি বের করেছি কোরআন থেকে। তামাম দুনিয়ায় এখন প্রায় 4,500 ধর্মের মানুষ আছে। একটা মাত্র ধর্ম শুধু সঠিক, বাকি পৃথিবীর সব ধর্ম বানানো।
যে একটা মাত্র ধর্ম পৃথিবীতে সঠিক আছে, তার নাম ইসলাম। তার নাম কি? এটা আমার আল্লাহর ঘোষণা দেওয়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা নাম কি? এই জন্য ইসলামের ভেতরে যারা আছেন তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন, ঠিক আছে, ইসলামের ভেতরে আছেন তো। হ্যাঁ, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি ইসলামে আছি। আমিও জানি আপনি আছেন। আমি যদি এখন দোলা ভাই আব্দুর রহমানকে বলি যে নামাজ পড়া যাবে না, উনি যদি সত্যি ইমানদার হয়ে থাকেন, আমি না আমার বাবা বললে উনি মানবে না? মানবে। কারণ নামাজের বিধানটা কোরআনে আছে না নেই? কোরআনে আছে। এই জন্য হাজী সাহেব এটা জীবন গেলেও মানতে চাই। যদি জীবন চলে যায় তাও নামাজ ওনার দ্বারা ছাড়া সম্ভব না, যদি ইমান পাকাপোক্ত হয়। এরকম কোরআনে নামাজের মতো বিধান আছে 500। কত? আরো জোরে বলেন। এই 500র ভেতরে জমিন যার, আইনও চলবে তার, এইটা একটা। আলা লাহুল খালকু ওয়াল আমরু। এ জমিন আমি বানিয়েছি, এখানে যদি বিধান চলে আমি আল্লাহর চলবে। এই আয়াতটাকে এখন কেবল তৈরি করলাম। বলেন বলেন, আছে কোথায়? সূরা আরাফ 8 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইন, 11 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, সাবধান, এই পৃথিবী বানিয়েছি আমি, এখানে বিধান চললে আমার চলবে। এটা যারা আজ রাজনীতি মনে করে অন্যদিকে চলে যান, আপনি নামাজ পড়েন যে আল্লাহর বিধান কোরআনে আছে এই মনে করে, এই কথাটাও তো কোরআনে আছে, আপনার নামাজের মতো মেনে নেওয়া ফরজ। আরো জোরে বলেন। আমি আয়াত যতটুকু বিশ্বাস করি, নামাজের আয়াতও অতটুকুই বিশ্বাস করি। নামাজের আয়াত বিশ্বাস করে যদি জীবন চলে গেল, আমাকে আপনি নামাজ থেকে বিরত রাখতে পারবেন না। আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম শেষের দিকে আমার পেছনে হাতে বেড়ি দেওয়া, পায়ের সাথে ডান্ডা লাগানো, মাথায় দড়ি টাঙানো। জোহরের পরে নিয়ে গেছে আমারে, একেবারে রাত 11টায় নিয়ে এসেছে। আমি তো 3 ওয়াক্ত নামাজ, অজুও নেই, তাইমম করতে পারি নাই। বিনা অজুতে ইশারায় কোন দিকে পশ্চিম আমি তাও জানতাম না। আসর, মাগরিব, এশা এটা আমি ইশারায় পড়েছি, কিন্তু আমি জানি না যে কোন দিকে আছে। কারণ ওটা মাটির নিচে, সব অন্ধকার, বোঝা যায় না যে কোন দিকে পশ্চিম। এই যে এত বড় কঠিন পরিস্থিতি গেল, 11টা ঘন্টা টাঙিয়ে রেখেছে, তারপরও নামাজ থেকে আমারে বিরত রাখতে পারে নাই। কারণ নামাজ আছে কোথায়? আরো জোরে বলা লাগবে। তামাম পৃথিবীর কোনো মানুষ যদি নামাজ না পড়ে, আমি একা হলেও নামাজ পড়ব। এর সাথে একমত আছেন না? আরো জোরে বলেন। যেহেতু কোরআনে নামাজে আছে, এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওরা এত কষ্ট দিয়েও আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। হ্যাঁ, আমার ওযু ছিল না, এমনকি আমি তায়াম্মুমও করতে পারি নাই, কারণ সে পরিবেশ নেই। কোরআনে কারিমে ঠিক আমি 918 জায়গায় পেয়েছি ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আয়াতটা, যে জমিন যিনি বানিয়েছেন হুকুম তিনিই দিতে পারেন। এ জমিনে আল্লাহ বাদে অন্য কোনো মানুষের হুকুম যদি কেউ চালায়, সে শিরিক করে। আরো জোরে বলে। এই জন্য এই বাংলাদেশে কেউ যদি কোরআন নিয়ে রাজনীতি না করে, আল্লাহর কসম আমি একা হলেও রাজনীতি করব। কারণ আমাকে তো বাঁচা লাগবে। এজন্য এই জমিনেই শেষ না, আমার আর একটা জগৎ আসতেছে। কোরআনে আল্লাহ যা দিয়েছে সবগুলো মানা ফরজ না, কিছু কিছু মানা ফরজ। কিছু কিছু মানবেন, কিছু কিছু ছাড়বেন, দুনিয়াও শান্তি পাবেন না, আর আখিরাতে কঠিন আযাব আসতেছে। এই জন্য আমাদের বিশ্বাস, আমরা যা করি
অতটুকু মানার জন্য চেষ্টা চালাবো ইনশা। এই দিন ছাড়া পৃথিবীতে আর কোনো দিন নেই, যা আছে সব বানানো। যদিও খ্রিস্টান ধর্মে সবচাইতে বেশি মানুষ বাস করে পৃথিবীতে, তারপর ওটা এখন আর ওরা বিকৃত করে ফেলেছে। ওদের যে ইনজিল, আসল ইনজিল আর নেই। আমি বাইরের দেশগুলোতে যখন সফরে যাই, খ্রিস্টানদের সাথে আমি দেখা হয়েছে, জিজ্ঞাসা করলাম নাম কি, ওর নাম শুনলেই বুঝি যে এটা খ্রিস্টান। যখন কনফার্ম হওয়ার জন্য নবীর নাম জিজ্ঞাসা করি, তখন বলে যে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যারা ঈসা নবী বলে ডাকি, ওরা যিশু বলে ডাকে। ইহুদিদের জিজ্ঞাসা করলে নবীর নাম কি, তখন বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীকে আব্রাহাম বলে ডাকে, ওরা দাউদ নবীকে ডেভিড বলে ডাকে। ওরা নবীদের নাম পাল্টিয়ে দিয়েছে। এই জন্য বলছি, পৃথিবীর কোনো ধর্ম এখন আর অবিকল নেই, একমাত্র অবিকল ধর্ম আছে ইসলাম। ইসলামের ভেতরে যেটা আছে আপনার জীবন গেলেও মানা লাগবে। ইসলামের ভেতরে যেটা নেই, যত রকমের অফার আসুক, ওটা মাইনাস করা লাগবে। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্ম কেউ তালাশ করে, অন্য কোনো ধর্ম মেনে চলে, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। ইকবালা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে আবার লান এসেছে, তাহলে বাংলা অর্থ দাঁড়িয়েছে জীবনেও হবে না। সুতরাং আজ বাংলাদেশে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন, ও বিয়ে হচ্ছে। আসতে বলে প্রশ্ন আসতে পারে, ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় কোথায়? ইসলামের যে নিয়ম নেই, ওইটা আপনি জোর করে জুড়ে দিয়ে বিয়ে করছেন, আপনার বিয়ে হবে কি করে? ইসলামের যে বিয়ে আছে, এই বিয়েতে অলিমা করার নিয়ম, বরযাত্রী যাওয়ার নিয়ম নেই। অথচ এখানে বহু আল্লাহর ওলি আমি দেখতে পাচ্ছি, সব বরযাত্রী, একটা অলিমা করে নাই। দোলা ভাই অলিমা করেছেন? করেন। ও বরযাত্রী নিয়ে গেছে কুষ্টিয়ায়। তার মানে এখানে হাজি থেকে শুরু করে আমিও হাত তুলতে পারছিনি, কারণ আমিও 10 জন গিয়েছিলাম। অনেক সময় বুঝতাম না। তাহলে ইসলামের বাইরে বিয়ে হলে বিয়ে কিন্তু হচ্ছে না। ইসলামের বিয়ে হচ্ছে আপনি অলিমা করবেন, আর অলিমা হয় ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? কথা বলে না কেন? নাকি এলাকায় এসব হয় না? বরযাত্রী গেছেন কারা কারা? হাত তোলেন তো। ঠিক আছে না, আজকে থেকে নেই। আজকে থেকে নিয়ত করবেন যে বরযাত্রীর দাওয়াত পেলেও যাব না, সে রাগ করে করুক। দরকার হয় বলবো যে অলিমা করেন, আমি আছি, দরকার হয় আমার পরিবার সহ যাব। বলতে পারবেন না? কথা বলেন না কেন? ইসলামে যেটা নেই, ওইটা যদি কেউ করে, ওটা কি আর দিন থাকে? বলেন বলেন। আপনি যেহেতু ইসলাম বাদ দিয়ে বিয়ে করতে এখন আর রাজি না, নাকি রাজি হবেন? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে, ওই ব্যবসা কি জায়েজ? আপনি করবেন। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, আপনি করবেন। জানি সারমর্ম এটা, ইসলামে যেটা নেই আমি সেখানে। আল্লাহ মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার কথার অর্থ আপনি হয়তো বুঝেছেন, এখন না বোঝার ভান করে আছেন। তাহলে এই পৃথিবীতে যত ধর্ম আছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্মের নাম কি? আর কোন ধর্ম দিয়ে, কোন নিয়ম নীতি দিয়ে, ইসলামের বাইরে কোনো কাজ করে আল্লাহকে রাজি করা যাবে? বলেন যাবে? আল্লাহ আমাদের এটা মেনে চলার তৌফিক দিন। ফালা তাযলিমু, আল্লাহ বলেন জুলুম করবা না, সীমা লঙ্ঘন করবা না।
অত্যাচার করবা না, ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে। এর মানে কি বুঝলেন? এই পৃথিবীতে নিজের উপরে যদি কেউ জুলুম করে তার মানে গোনায় জড়িয়ে যায়। আল্লাহ পাক এই যে 4টা মাস পবিত্র বলার পরে রজব মাসের নামটা দিয়েছেন। এই মাসটা যেমন পবিত্র, এই মাসে যদি কেউ অন্যায় করে তার শাস্তি ওই রকম বড় হবে। এই কথা বলেন না কেন? আল্লাহর নিষিদ্ধ যে সমস্ত সময় আছে, কেউ যদি এর ভেতরে অন্যায় করে তাহলে তাকে অপমানজনক এবং কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সামনে দেবেন। এই জন্য হারাম শরীফের ভেতরে যেমন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাতে, ওখানে যদি কেউ গোনা করে ওরকম 1 লক্ষ গোনার একটা গোনা করলে 1 লক্ষ গোনা করার মতো। ওখানে একটা সওয়াব করলে 1 লক্ষ সওয়াব পাবেন, একটা গোনা করলে 1 লাখ গোনা হবে। জায়গাটা যেমন দামি, ওই দাম অনুযায়ী আপনার সওয়াব বা গোনা। কথা বলেন ঠিক কিনা? রজব মাস পবিত্র, আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই মাসে অন্তত আমার নিজের ওপরে জুলুম হয়ে যায়, আমার দ্বারা অপরাধ হয়, গোনা হয়, আমি তো জানি এই কাজে আমি আর এখন থেকে নেই। অন্তত এই মাসটা চলে যাক, তারপরে শুরু করবো নাকি? হ্যাঁ আমার ভাইরা, আমি আয়াত থেকে যেটা বুঝেছি, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আমি যে হাদিস পড়েছিলাম এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা নবীজি দিয়েছেন। ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাউদাহু ফি কলবিহি, অবশ্যই আল্লাহর কোনো বান্দা যখন একটা অপরাধ করে সঙ্গে সঙ্গে তার কলিজার উপরে আল্লাহ একটা দাগ ফেলে দেয়। ফাইন তাবা ওয়া নাসা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, মানুষ যখন তাওবা করে ওই গোনা থেকে ফিরে আসে, ইস্তেগফার করে, মাফ চায়, আল্লাহ পাক বলেন আমি নিজে তখন ওই দাগটা মুছে দেই। ওয়াইন সাদা সাদাত হাত্তা তাগলিবা আলা কলবিহি, এই মানুষটা যদি আবার অপরাধ করে কিন্তু এবার আর ফিরে আসে না, তাওবাও করে না, আবার অপরাধ করে, ফিরে আসে না, তাওবা করে না, আবার করে, এভাবে যদি বৃদ্ধি হতে থাকে, ওয়াযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি, আমি আল্লাহ পাক ওই মানুষটার অন্তর কালো হতে হতে একেবারেই কালো বানিয়ে দেই। এই যে পাপের কালিমা দিয়ে কালো বানিয়ে দেয় কে? এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কালো বানায়। তখন আপনার কাছে ভালো কাজও আনন্দ লাগে না, অন্যায় কাজ করলেও কষ্ট লাগে না, সব সমান মনে হয়। এরকম মানুষ দেশে নেই। আমাদের অন্তরকে আল্লাহ এরকম যেন বানিয়ে না দেন, বলেন আমিন। তাহলে শুধু আমিন বলে শেষ না, এখান থেকে নিজেকে পাল্টাতে হবে। অন্তত রজব মাস এসেছে যে শিক্ষাটা দেওয়ার জন্যে, আজকে থেকে অন্তত আর কোনো অন্যায়ে আমি এখন থেকে ইচ্ছা করে যাব না। আমাদের দুঃখ, আমাদের কপাল নষ্ট। এ বাংলাদেশে আমরা চেষ্টা করলেও অন্যায় থেকে অনেকেই বাঁচতে পারছি না। আপনার ভাইকে কালকে মনে করেন ধরে নিয়ে গেছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী চলছে তার বিরুদ্ধে। এখন যদি আপনি তাকে বাঁচাতে চান একেবারে নির্ভেজালভাবে সঠিক পথে, কমপক্ষে কয়েক বছর এই পথ দেখতে দেখতে তার জেল হয়ে যাবে। তাকে বাঁচাতে হলে এখন যাওয়া লাগবে অন্যায় পথে। সে অন্যায় পথটা কি? ঘুষ দেওয়া লাগবে। আর ঘুষ তো ইসলামে জায়েজ আছে। বলেন বলেন, এই যে ঘুষ দেওয়ার জন্যে বাংলাদেশে আপনি বলেন তো একটা সেক্টর দেখান যেখানে ঘুষ ঘাস চলে না। বিভিন্ন নামে কেউ হাদিয়া নেয়, কেউ তৌফা নেয়, কেউ বলে কাজের বিনিময়ে নেয়। অথচ যত মানুষ আমরা দায়িত্বে দেখি, 1628 জন মানুষ সরকারের মেন দায়িত্বে আছে। এই মানুষগুলো তো অন্তত ঘুষ খাওয়ার কথা না। তারা তো ওই দায়িত্ব পালনের জন্য আলাদা বেতন পায়। এরপরেও তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ঘুষ খায় না।
আপনাদের পাবনার একজন এসপি যদি এখানে বদলি হয়ে আসে, এখন নেই, এখন নিয়ম পাল্টিয়েছে, এখন লটারির মাধ্যমে আসে। আগে যদি এসপি সাহেব এই জেলায় প্রবেশ করত, একটা এসপি পাবনার জন্য হতে হলে 50 লাখ টাকা তার উপরওয়ালাকে দেওয়া লাগতো। একটা ডিসি হতে হলে অন্তত 5 কোটি টাকা উপরে দেওয়া লাগে, তারপরে এই পাবনা জেলার ডিসি হয়। এখন আপনি নিজেই বলেন তো, এই 5 কোটি, এই 50 লাখ, অথবা আটঘরিয়া থানার ওসি হতে হলে তার 20 লাখ টাকা দিয়ে আসা লাগবে। এই টাকাটা সে আপনাদের মাথার উপরে না তুলে ছাড়বে? বলেন বলেন। আমরা এই দেশটাকে ভালো বানানোর জন্য চেষ্টা করছি। এই সমস্ত জায়গায় 1628 জন এখন দায়িত্বে আছে আমার হিসাবে। আমি চাই এই মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে এই মানুষগুলো দায়িত্বে থাক। এরা যদি শুধু কোরআনের আলোয় আলোকিত হতে পারে, এই বাংলাদেশ দাঁড়িয়ে যাওয়ার জন্য 5 বছরের যথেষ্ট। মালয়েশিয়ার মতো একটা দেশ আমাদের পেছনে ছিল, ওরা আজ আমাদের চাইতে 29 ডবল উপরে। ওদের 1 টাকা আমাদের 29 টাকার সমান, তার মানে আমাদের চাইতে 29 ডবল এগিয়ে গেছে। আর আমরা সেখানেই পড়ে আছি, অথচ তাদের চাইতে আমাদের অন্তত একটা শক্তি বেশি আছে, যেটা জনসংখ্যার শক্তি। আমরা জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে পারি এবার, আর এটা পরিণত করা সম্ভব যদি শিক্ষা ব্যবস্থাটা এবার বানানো যায় সামনে কোরআন কেন্দ্রিক। শুধু শিক্ষা দিয়ে সার্টিফিকেট হাতে দিয়ে ছেড়ে দেবেন না, এটা আমরা চাই না। আগামীতে ইসলামের মাধ্যমে এমন বাস্তবসম্মত কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, সার্টিফিকেট হাতে ধরিয়ে কর্মজীবনও দেওয়া হবে। অনেকে মনে করে এটা কি করে সম্ভব, এত কোটি মানুষ। আরে ভাই, আমাদের মানুষ কি চায়নার চাইতে বেশি? আমি চীন দেশে গিয়ে দেখেছি, শুধু মানুষ ছাড়া সেখানে কিছু পাইনি। মাটির নিচে 4-5 তলা শুধু মানুষ। এত মানুষ থাকার পরও তাদের কোনো অভাব নেই। তারা আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করতে অর্থনৈতিকভাবে একটাই মাত্র কারণ, তারা শিক্ষা ব্যবস্থা বানিয়েছে কর্মমুখী, বাস্তবসম্মত এবং কাজের ব্যবস্থা আছে তাদের। কেউ বসে খায় না। আমাদের এই 18 কোটি মানুষ যদি আমরা সত্যি এবার কাজের ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাওয়ার জন্যে হাত তুলে মুখ তুলে এই দেশ ও দেশের দিকে তাকানো লাগবে না। এই কথাগুলো যখন সামনে নিয়ে আসি বাস্তবসম্মতভাবে, তখন মানুষ বলে রাজনীতি হচ্ছে। আপনি ইসলামের বাইরে তো রাজনীতির কথা করতে গেলে দুর্নীতি করবেন। কথা বলেন না কেন? এই দেশে যারা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করে বলেন তারা একটাও কি ঠিক আছে? সালমান এফ রহমানের মতো এত বড় দরবেশ ইসলাম বাদ দিয়ে রাজনীতি করতো, সবচাইতে বড় চোর। আর ইসলাম নিয়ে রাজনীতি করেছে মাওলানা নিজামী, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনি কি দেখবেন আবার? না, এর চাইতেও ভালো মানুষ চাই, তাহলে ফেরেশতা জিবরাইল লাগবে। আপনি চিন্তা করতে পারেন, সে কিন্তু মেম্বার ছিল না ওয়ার্ডের, সে চেয়ারম্যান ছিল না, সে এমপি ছিল, মন্ত্রী ছিল। তার তো পাবনার বুকে অন্তত একটা 10 তলা বিল্ডিং 5-6টা থাকার কথা, একটাও আছে। একটা বাড়ি আছে, তাও টিনের বাড়ি, মাটির বাড়ি। আগামীর বাংলাদেশ যদি সত্যিই কোরআনের হাতে আল্লাহ পাক দয়া করে আমাদের রায়ের মাধ্যমে তুলে দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, এই বাংলাদেশও মালয়েশিয়া বানানো সম্ভব। মালয়েশিয়াতে শুধু 2টা জিনিস আমি পেয়েছি, আমি বহুদিন ওখানে থেকেছি। 1 নম্বরে ওই দেশে খাদ্যে ভেজাল নেই। খাদ্যে ভেজাল পায় সঙ্গে সঙ্গে তারা মেরে ফেলবে। 2 নম্বরে ওই দেশে দুর্নীতি নেই। একদম টপ টু বটন দুর্নীতি পাবেন না। 100 টাকা যদি রাস্তার জন্য বাজেট হয়, 100 টাকায় খরচ হয়। আর আমাদের 100 টাকা রাস্তার জন্য বাজেট হলে 30 টাকা খরচ হয়, বাকি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এইটা আমরা আগামী থেকে করতে দেব? বলেন দেব?
দেশ বলে দাঁড়াবে না, দেশ দাঁড়াবে, দেশের ভাব দাঁড়াবে। খালি সুষ্ঠু বন্টনটা করে দেন। নিজেদের ওপরে এই জুলুম বন্ধ করা দরকার। মানুষ যখন অন্যায় করতে করতে একেবারে কালো বানিয়ে ফেলে, তখন আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। এক নম্বরে ভুল জিনিস তার উপরে চাপিয়ে দেয়। সে কথা বললেও ভুল হয়, কাজ করলেও ভুল হয়। এই বাংলাদেশের দিকে তাকান, যারা অন্যায় অবৈধ বেশি করে, হঠাৎ করে ভুল জিনিস তার উপরে চেপে বসে, এক কথায় তার ক্যারিয়ার সব শেষ। কি কথা বলেন না কেন? একজনকে দেখবেন খুব পরিচ্ছন্ন মনে হয়তো, খুব ভালো মানুষ, মানুষ মনে করে যে ক্লিন ইমেজের মানুষ, অথচ তার বিবেকটা ইসলামের পক্ষে কাজে না লাগিয়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে আল্লাহ মনে হচ্ছে বের করে দিয়েছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এক কথায় তার জীবনের সব শেষ। কারণ এই দেশে 92% মুসলমান, এদের মন আপনাকে বোঝা লাগবে। ইসলাম এবং ইমানের বাইরে গিয়ে আপনি জীবনেও এই দেশের মানুষের মন পাবেন। আরো জোরে বলেন। এখানে আমাদের রজব মাসের শিক্ষাটা এই, আমরা নিজেরা অন্যায় অবৈধ কোনো কাজ করব না, কেউ করতে চাইলে করতেও দেব না। আমরা করব না এভাবে যদি সিদ্ধান্ত নিতে পারি, এটা হয়তো পারবো ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে। কিন্তু সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় জীবন এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন, কোনো জায়গায় আপনি চেষ্টা করলেও পারবেন না। ওই যে কিছু জায়গার নাম বললাম, এখন যেহেতু সহজ হয়েছে লটারির মাধ্যমে আসা, এর আগে যারা এসেছিল এই পাবনাতে, আল্লাহর কসম আমি জানি একটা ডিসি আসলে কমপক্ষে 5 কোটি টাকা দিয়ে তারা এখানে আসা লাগে। একটা এসপি আসলে 50 লাখ টাকা দিয়ে আসা লাগে। এখন সে যদি একটু উল্টাপাল্টা করে, আমরা রাগ করি, হ্যাঁ কেমন ওসি, কেমন ডিসি, কেমন এসপি যে ঘোষ খায়। ঘোষ খাবে না, কি আপেল খাবে? ওরে তো এই চেয়ারটা পাওয়ার জন্য 50 লাখ টাকা তার বাবার খরচ। এই টাকাটা সে না তুলে আপনার খেদমত করবে? বলেন। এই জন্য আমরা অনেক কাজে বাধ্য হই, এবং কিছু কিছু জায়গায় হয়তো আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, যেমন ব্যক্তিগত এবং পারিবারিক জীবনটা। বাকি জীবনগুলো আমরা যেন কন্ট্রোল করতে পারি, সেই জন্যেই তো ইসলামের আইনগুলো দরকার। আমি সেই 11 সাল থেকে বিভিন্ন জায়গায় ওয়াজে যাই। 3 বছর নয় জেলে ছিলাম, বাদ দিলাম। বলেন ওই 11 সাল থেকে আমি চুরির বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু চুরি বাংলাদেশে বন্ধ করতে পেরেছি। কথা বলা লাগবে। জেনার বিরুদ্ধে কথা বলেছি, জেনা বন্ধ করতে পেরেছি। আর এটা সম্ভব যতদিন রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম না হবে, ততদিন এই দেশে আমি না, কাবার ইমাম যদি এদেশে এসে ওয়াজ করে, জেনা চুরি বন্ধ হওয়া সম্ভব না। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ডাবিরা ভিটা, পাটিকা বাড়ি ইউনিয়নে। 19 সালে একবার যখন আমি জেলে গেলাম, তার আগে একটা জেনার ঘটনা ঘটেছিল। 4 জন সাক্ষী এসে বলছে যে জেনা করেছে। আমার বলছে আপনি ফতোয়া দেন। দিলাম ফতোয়া সরা নূর থেকে। এরপরে তো জেলে চলে গেলাম। জেল থেকে বের হওয়ার পর দেখি গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ আছে ওই মেয়েটার পক্ষে, আর 1 ভাগ নামাজ কালাম নিয়ে আছে। আমি জেল থেকে বের হওয়ার পরে দেখি আমার সাথে আর কথা বলে না। কি হয়েছে আপনাদের? বলছে না, খালি ওয়াজ করতে পারো, ফতোয়া দিতে পারো, এ ফতোয়া কার্যকর করতে পারো না, তোমার সাথে কথা নেই। বলেন তো, আমি যদি ফতোয়া দেওয়ার পরে কার্যকর করতাম, ওই মহিলাকে সঙ্গেসার করার আগে আমারে সঙ্গেসার করতো না পুলিশে? এবার মাথায় গামছা বেঁধে লেগেছি যে শুধু ফতোয়া দেব না, যা ফতোয়া দেব এবার দেখাবো। কথা বলে না কেন? এইটাই যখন বলেছি যে ফতোয়া দেব না, দেখাবো, তখন কিছু মানুষের মাথা গরম হয়ে গেছে যে কইল কি? পাগলকে যদি কেউ বলে নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমি তো লাইনারি লোক ছিলাম না, আপনারাই জোর করে নিয়ে এসেছেন। এবার নেন ঠেলা। নিজেদের চেয়ারই এখন হারিয়ে যাচ্ছে।
গোয়েন্দা রিপোর্ট পেয়েছি কয়েকদিন আগে, কুষ্টিয়ার সদরের জন্যে আমার যে আসন, এখানে 100 জনের 65 জন বলছে আমরা দাঁড়িপাল্লা চাই। 100 জনের 27 জন বলছে আমরা ধানের শীষ চাই। আপনি আকাশ পাতাল হয়ে গেছে না? আমার মনে হচ্ছে এভাবে যদি চলতে থাকে, এলাকার জনগণও বলছে আপনি যদি এভাবে চালাতে পারেন, 100 জনের 65 না, 100 জনের 100 জনই আপনার পক্ষে আসবে। এই জন্যে অনেক মানুষ দেখছি তাদের মাথা খারাপ অলরেডি হয়ে গেছে। আমি যা করি তাই ভুল ধরে। আমি যদি পানি খাই ভুল ধরে, চা খাই ভুল ধরে, আমি যদি হেঁটে যাই তাও ভুল ধরে, যে হাঁটা হচ্ছে না, যদি বসে থাকি তাও ভুল ধরে। সেদিন একটা মিছিলে কত মানুষ হয়েছে দেখার জন্য একটু উপর হয়েছি, ওইটাও ভুল ধরিস। তা আমি করব কি? সেদিন মানুষ পেছনে দেখতে পাচ্ছিল না, বহু মানুষ। মুরব্বীরা আমারে বলছে চেয়ারের ওপরে উঠে কথা বলেন, উঠলাম চেয়ারে, তাও দেখে না, বলে টেবিলে ওঠেন, উঠলাম টেবিলে, এইটাও ভুল ধরিস। যে আমার কোনো আদব নেই। আমার সব থাকতো যদি আমি নির্বাচনে না দাঁড়াতাম। আমার মতো ভালো হুজুর কুষ্টিয়ায় কেউ হইতো না। এই কথা বলছে না কেন? নবীজিকে ওরা ভালো বলতো, কিন্তু নবীজি যখনই বলেছে যে মানুষের তৈরি করা আইন আবু জেহেলের নিয়ম নীতি চলবে না, তখনই আবু জেহেল পর্যন্ত বলেছে এর মতো পাগল দেশে আর নেই। নবীজিকে তারা পাগল বলেছে, গণক বলেছে, কবি বলেছে, এমনকি জাদুকর পর্যন্ত বলতো। আমার মনে হচ্ছে ঠিক নবীর রাস্তায় এখন হাঁটা আরম্ভ করেছি। আগে ছিলাম আল্লাহর ওলি, আর এখন ওদের দৃষ্টিতে পাগল। আমি নাকি চা খেলে আমার ভুল ধরে, করব কি? হেঁটে গেলেও দোষ, জোরে গেলে বলবে দাওয়াত পেয়েছে, আসতে গেলে বলবে কি খাওয়া খেয়েছে। তা আমি কিভাবে যাবো বলেন? জোরেও যাওয়ার কায়দা নেই, আসতে যাওয়ার কায়দা নেই, বসে থাকবো তাও বলবে তো দাওয়াত পাইনি। মুসিবতে আছে। যত মুসিবত আসুক না কেন, আপনারা নিজেরাই যেহেতু আমার এই রাস্তায় নিয়ে এসেছেন, বলেন খালি ফতোয়া দেন, দেখাতে পারেন না, এবার তো দেখাতে চাই। 151 জন মানুষ যদি এই বাংলাদেশে এবার কোরআন আমরা বুকে নিয়ে যেতে পারি, সংসদে প্রতিদিন আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আইন পাশ করব। এমনি দেশে সেনা বন্ধ হয়ে যাবে। অনেকে বলে না, এটা বন্ধ হওয়া সম্ভব না, আপনি খালি 5 বছর না 5 দিন সময় দেন, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা বন্ধ হওয়া তো দূরের কথা। অপাবনাবাসী নিজেদের ওপরে জুলুম করা আমাদের বন্ধ করা দরকার। এই মুহূর্তে বহু অন্যায় হচ্ছে আমাদের দেশে নিজেদের ওপরে জুলুম করে, এবং এমন এমন জুলুম যেগুলো আমরা বন্ধ করলেও ইচ্ছা করলে সম্ভব না, ওই সম্ভব এবার আমরা করতে চাই। ওই যে কি একটা ডায়ালগ ছিল না, যে অসম্ভবকে সম্ভব করা কার কাজ? কি বলছিল কালচার? অসম্ভবকে সম্ভব করা কার কাজ? আমি একটা ডায়ালগ বলছি। ওই যে অনন্ত, দেখলেন আল্লাহর ওলি পাওয়া গেছে একটা। অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ এই রজব মাসে 27শে রজব নবীজিকে এই ধলির ধরা থেকে নিয়ে গিয়েছিলেন। 27 বছর তার গবেষণাগারে বসিয়ে 14টা জিনিস হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নিজের এলাকায় ফিরে যান, এবার আপনাকে ধলির এই ধরা থেকে আমি অনেক দূরে নিয়েছি, আমার যত নিদর্শন ছিল সব আপনাকে দেখিয়েছি, আমি আবার আপনাকে ফেরত পাঠালাম। যান, 14টা জিনিস যে শিখিয়ে দিলাম, যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এগুলো কার্যকর করতে পারেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওই জামানা হয়ে যাবে শ্রেষ্ঠ জামানা। নবীজি মাত্র 10 বছরের ব্যবধানে এই 14টা কাজ জারি করে তিনি বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের বাংলাদেশকে আমরা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই এই 14টা কাজ জারি করার মাধ্যমে। এখানে যেই বাদ সাজবে সে হামজার বিরোধী না, সে কি বিরোধী?
বলেন বলেন। নবীজিকে আল্লাহ প্রথমেই শিক্ষা দিয়েছিলেন অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি লিখে দিলাম, সই করে দিলাম, সিদ্ধান্ত নিলাম, রায় দিলাম, স্বাক্ষর করলাম, এরকম 33টা অস্ত্র আছে কদর। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার ছাড়া কারো ইবাদত জমিনে চলবে না। আল্লাহ বাদে অন্য ইবাদত দেশে আছে না নেই? আছে। কেউ দরগা পূজা করছে, কেউ দুর্গা পূজা করছে, কেউ পীর পূজা, কেউ বাবা পূজা, কেউ স্বামী পূজা, কত রকমের ইবাদত দেশে আরম্ভ আছে। আল্লাহর সিদ্ধান্ত এই রজব মাসের 27 তারিখে নবীজিকে আল্লাহ শিখিয়েছেন একদিন 1 ঘন্টা 2 ঘন্টা না, দীর্ঘ 27 ঘন্টা ধরে ধরে যে আপনি এলাকায় যাওয়ার পরে সব জায়গায় ইবাদত করা লাগবে কার? খ্রিস্টানদেরকে আমি জিজ্ঞাসা করবেন, আপনি যে ইহুদিদের জিজ্ঞাসা করবেন যে ইবাদত যে করো কার, ওরা আল্লাহর নামই বলে, কিন্তু পাশাপাশি কয়েকটা জিনিস ওরা যোগ করে, এই জন্য ওরা ইহুদি খ্রিস্টান কাফের। খ্রিস্টানদের জিজ্ঞাসা করলে ওরা আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি বলে আল্লাহর স্ত্রী আছে মারিয়াম, আল্লাহর ছেলে আছে যিশু। ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা আল্লাহ একজন আছে বলে, আমি নিজে এদের সাথে মিশেছি, কিন্তু ওরা উযাইর নবীকে আল্লাহর পুত্র বলে। এই কারণে ওরা কাফের। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে সে কি? আরো জোরে বলেন। হিন্দুরা কাফের, ওরা 12 মাসে 13 পুজো করে, ওদের দেবতার সংখ্যা হতে 33 কোটি। আমার মনে হয় ওদেরকে যদি গণনা করতে দেন ও জীবনেও গণনা করতে পারবে না, কিন্তু ওই আন্দাজে মেনে চলে। আমাদের মুসলমানদের ভেতরে হয়তো আপনাকে শয়তান এসে বলবে না যে মূর্তি পূজা কর, উযাইর নবীকে আল্লাহর ছেলে বল, হযরত ঈসা নবীকে আল্লাহর সওয়াল বলবে না, কিন্তু এমন কাজ করবে আপনিও যেন ওদের মতো মুশরিক হয়ে যান। কথা বুঝতেছেন? এই জমিন যার বিধান চলবে যেহেতু তার, এই জমিন যার বিধান চলবে অন্যের, এইটা শিরিক। এ শিরিক দেশে নেই। আরো জোরে বলেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আরো আসতে বলেন। যেহেতু জমিন বানাতে পারে কে? আল্লাহ বাদে কেউ পৃথিবী বানাতে পারে? এখানে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এখানে কায়েম করতে চান, সে যে দলের নাম দিয়ে হোক, আপনি মুশরিক। আরো জোরে বলেন। মুশরিকদের কাছে সবচাইতে বেশি খারাপ লাগে, কষ্ট হয় কোন কাজটা? সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগের অংশে আছে এটা, 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যে দিন কায়েমের কথা বলেন, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগে, কষ্ট হয়, মন খারাপ করে যারা মুশরিক তাদের। তাহলে এই আয়াত অনুযায়ী আমরা বলতে পারি এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে যাদের রাগ হয় এরা মুশরিক। এরা যেভাবে হোক শিরিক করছে। হয়তো ওরা মনে করে যে না আমি তো শিরিক করি না, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? এদিকে তাকান, আল্লাহ কি মিথ্যা কথা বলছে? অবশ্যই আপনি শিরিক করেন, আপনি টের পাচ্ছেন না। ওই যে একটা ধরিয়ে দিলাম, আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন কায়েমের চেষ্টা করার নাম শিরিক। এই শিরিকে বাংলার মানুষ আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো, তোলেন। আলহামদুলিল্লাহ। তার মানে মুশরিক এখানে একটাও আসে নাই, ওরা সব বাড়িতে ঘুমাচ্ছে। হ্যাঁ, ওরা চার দোকানে বসে গল্প করছে, এখানে মুশরিক নেই। তাহলে এই বিশ্বাস আপনারা করেন, এই জন্য আপনার রাগ হইল না। কিন্তু যারা শিরিক করে মুশরিক হয়ে গেছে, ওদেরকে আল্লাহর বিধানের কথা বললে ওদের মন খারাপ হয়ে যেত, ওদের রাগ হতো, ওরা অপছন্দ করত, ওরা আমাকে ঘৃণা করত। এ কথা কার?
আরো জোরে বলেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। ও আমার ভাইরা, সুতরাং সব জায়গায় যেন আল্লাহর ইবাদত, একাত্মবাদ এটা বাস্তবে যেন রূপ নেয়, সেই কাজে রজব মাসে আমাদের অ্যাক্টিভভাবে করার চেষ্টা করা দরকার। নয়তো এই জমিনে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। ইবাদত কি করে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করা যায়, এর সব থিওরি আল্লাহ কোরআনে দিয়েছে না, দেয় নাই? ব্যক্তিগত জীবনে ইবাদত কিভাবে করবেন কোরআনে আছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে। সামাজিক জীবনে ইবাদত কিভাবে করবেন এটা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আছে। এভাবে প্রতিটা জীবনের ইবাদতের শুধু থিওরি দেওয়া আছে, এগুলো বিস্তারিত ব্যাখ্যা আপনি তাফসিরে হাদিসে পাবেন। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে নবী আপনি পৃথিবীতে যেয়ে মার বাবা যাদের আছে তাদের হক যেন আদায় করে এই নির্দেশ দেবেন। আপনার আগে আপনাদেরকেও আমার নির্দেশ, আমি সহ প্রত্যেকেই যেন মানতে পারি। মার বাবা যাদের আছে এদের হক যেন পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি, বলেন আমিন। বহু সন্তান আমরা মা বাবার হক আদায় করতে পারি না, তার স্ত্রীর কারণে আর শাশুড়ির কারণে। এ কথা বলে না কেন? আমরা যদিও চেষ্টা করি কিন্তু পারি না ওদের কারণে। এরকম বউ যদি পাবনায় থাকেন, আপনি থামেন। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, স্বামীকেও জাহান্নামে নিয়ে যাচ্ছেন। কি করবেন দুনিয়ায়, কয়দিন থাকবেন আপনি? নাই তো আর 50 বছর বাঁচলেন। মাঝখান থেকে এই যে শ্বশুর আর শাশুড়ি, আপনার স্বামীটাকে যারা এত বড় করে আপনাকে দিয়েছে, তাদের হক যদি এই সন্তানটা আদায় না করে, ও তো জাহান্নামে যাবে, আর আপনি বাদ সাজার কারণে আপনিও যাবেন। আল্লাহ পাক এত ব্যাখ্যা আমার মনে হয় পুরা কোরআন শরীফ তো পড়েছি, মা বাবার নাম দিয়ে এত ব্যাখ্যা দিয়েছেন পুরা কোরআনে, কারণ আমি এত ব্যাখ্যা আমি পাইনি। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে নবী আপনি দুনিয়াতে এই মেরাজ থেকে যাবার পরে এই রজব মাসের 27 তারিখে আপনাকে নিয়ে এসেছিলাম, জান আপনাকে পাঠিয়ে দিলাম। দুনিয়াতে যাবার পর আপনার মা বাবা দুনিয়ায় উম্মত যারা আছে তাদের যদি একজন থাকে অথবা 2 জনে থাকে, তাদের সামনে যেন মাথা উঁচু করে, মাথা ঝাঁকি দিয়ে, চোখ রাঙিয়ে কোনো কথা সন্তান না বলে। কথা যদি বলতে চায় সম্মানজনক কথা যেন বলে। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এমনকি মা বাবার জন্য তার রহমতের যে ডানা আছে, এই বিনয়ের ডানা যেন মা বাবার জন্য সে ছেড়ে দেয়। তার যতটুকু সামর্থ্য আছে সে যেন সর্বোচ্চটা মা বাবার জন্য খরচ করে। আজ বাংলাদেশে 100টার সন্তানই আমরা এটা পারছি না। কথা বলে না কেন? আল্লাহ আমরা যারা এসেছি অন্তত এই হকগুলো যেন আদায় করতে পারি, এরকম পরিবার তুমি আমাদেরকে দান করো। আল্লাহ পাক বলেন, অনেকেই হয়তো এই যে টাকা পয়সা দিয়ে লোকজন রেখে দেয় মা বাবার জন্য লোক দেখাতে, এই জন্য পরের আয়াতে দিয়েছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তোমার রব কিন্তু জানে মা বাবার জন্য তুমি যে খেদমত করো, এটা কি মন থেকে করো না লোক দেখানোর জন্য করো, এটা আল্লাহ জানে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক বলেন, যদি নেককার হয়ে থাকো, সৎ সালেহ বান্দা হয়ে থাকো, আমার আল্লাহ তোমার জন্যে গফুর। কি জীবনের যদি ছোটোখাটো কোনো অপরাধ থাকেও, মানুষকে ঠকানো, মানুষকে ফাঁকি দেওয়া, এই অপরাধ যদি দুনিয়ায় না থেকে
কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েছিলেন, ওই অপরাধগুলো মা বাবার খেদমতের কারণে আল্লাহ মাফ করে দেবেন। আমি সহ যারা এসেছি এখানে 14টা কর্মসূচি আছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়গুলো দুনিয়াতে আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ তাআলা দেন, বলেন আমিন। আপনারা আরও মাওলানা আছে, ওনাদের কাছে কথা শোনেন। আমার সকাল থেকে আবার প্রোগ্রাম শুরু, তো আমরা পড়াটা শেষ করতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ যেন আমাকে মেনে চলার, আপনাদের মেনে চলার তৌফিক দেন, আমিন। মাওলানাকে নিয়ে আসতেছেন, আপনারা শেষ করে যান, অথবা ওনাদের এখনও যারা আলোচক আছে কথা বলুন। আসসালামু আলাইকুম।